প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পরিচয় করে দিব পুরনো একটি ইতিহাস, যেটা হলো হোগলা গাছ। অ্যান্ড হোগলা গাছটা কি আপনি বলবেন, হয়তো অনেকে চিনেন না। চাটাইয়ের গাছ, যেগুলো থেকে চাটাই তৈরি করা হয়। এইগুলো সাধারণত নদীর ধারে সামান্য পানির ভিতরে এই গাছগুলো গজায়, অনেক লম্বা হয়, 10 থেকে 12 ফিট পর্যন্ত এগুলো লম্বা হয়ে থাকে। গোছানো পাতা, যেই পাতাগুলো শুকিয়ে তৈরি করা হয় একটা উপকরণ, যা থেকে তৈরি হয় চাটাই বা বিভিন্ন আইটেম, ঝুড়ি, ব্যাগ, বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। এখন আমরা জানি না এই চাটাইয়ের মাঝখানে হয় একটি ফুল, নান্দনিক হলুদ কালারের একটি ফুল। ফুলটা 2 ফিটের মতো লম্বা হয়ে থাকে। ফুটলে ফুলগুলো সম্পূর্ণ হলুদ কালার হয়ে যায়, যার মধ্যে তৈরি হয় এক ধরনের পাউডার। যেই পাউডারগুলো সংগ্রহ করে গ্রাম অঞ্চলের মানুষেরা তৈরি করেন উন্নত মানের ফিটার সামগ্রী। চালের গুঁড়ির সাথে মিশিয়ে বা চালের পাউডার করে যেটাই বলি, তার সাথে মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের পিঠা, যা সুস্বাদু এবং অত্যন্ত নান্দনিক, যা না খেলে কেউ বিশ্বাস করার মতো না। হয়তো অনেকেই খেয়েছেন, আমাদের আজকালকার ছেলে মেয়ে বা এই প্রজন্ম কেউ এগুলো দেখেন নাই, কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না। সেই জিনিসটাকে আপনার কাছে তুলে ধরলাম। চাটাইয়া গাছ থেকে বিভিন্ন আইটেম তৈরি করা হয়, এটা একটা শিল্পকর্ম। তা দিয়ে মানুষ জীবন ও জীবিকার সন্ধান করে থাকে। এবং এর থেকে যে ফুল হয়, ফুল থেকে যে পাউডার তৈরি হয়, পাউডার থেকে তৈরি হয় নান্দনিক পিঠা, যা দক্ষিণাঞ্চলে, বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ এই অঞ্চল নদীমাতৃক, নদীবহুল এলাকায় এগুলো বেশি দেখতে পাওয়া যায়।